শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কেমন কাটলো দীপাবলি অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই এখনও দীপাবলি চলছে, কিন্তু আজকের ভিডিওটা অনেকটা ছোট, তো সব কিছু ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি, মানে কিছুই শেয়ার করতে পারিনি। যতটুকু ভিডিও বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যারই তো পুজো, মানে পুজোকালের দিনে না এতটাই চাপ থাকে বাড়িতে, বা কোথাও যাওয়ার থাকলে বা এটা সেটা কাজ করতে করতে না আর ভিডিও আমি শ্যুট করতে পারি না। তো যাই হোক, এখানে দেখো সকাল সকাল ছেলের নখগুলোকে আমি কেটে দিচ্ছি, কারণ ওর পায়ের নখগুলো এতটাই বড় বড় হয়েছে, আগের দিনকারের আমার মানে পুরো হাত একদম চিড়ে ফাড়াফাই করে দিয়েছে। তো সেই কারণে আমি সকালবেলা উঠেই একেবারে মানে রাগ মাগ করে বসে গেছি ওর এই পায়ের নখ কাটতে। জানি যে আজকের নখ কাটাটা উচিত না, কিন্তু তাও আমি ওর নখ কাটতে বসেছি, কারণ ওর না পায়ের নখগুলো এত ক্ষতি করছে, মানে বিশেষ করে আমার তো ক্ষতি করছে, ওর বাবারও ক্ষতি করছে। ধরো পাটা লেগে গেলে মানে চিড়ে যাচ্ছে এমনই। জানোই তো নখের বিষ, যতক্ষণ না বোরোলিন গরম করে দিচ্ছি যতক্ষণ মানে ব্যথা কমছেই না। সেই সকালে কতগুলো কাপড় চোপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো দেখো এখন ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু বেলা প্রায় 11টার ওপর বেজে গেছে। আজকের জানি না কেন যে আমার কাজকর্ম করতে তো ইচ্ছাই করছে না, প্লাস ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করছে না, তাই আজকের ভিডিওটা অনেকটা ছোট। এতটা ছোট ভিডিও আমি কখনো আপলোড করি না, কিন্তু গতকালও আমি ভিডিও আপলোড করিনি, আর আজ যদি ভিডিও আপলোড না করি আমার চ্যানেলের রিচ তো একদম ডাউন তো হয়ে গেছে, আরও ডাউন হয়ে যাবে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো কাপড়গুলো এখন ধোয়া মানে মোটামুটি ধোয়া হয়ে গেছে। আর একটা যদি ভাই কমেন্ট করে বলেছো যে স্পিড, ভিডিওর যে স্পিড আছে সেটা একটু মানে কমিও না, মানে যেমন নর্মাল সেভাবেই দেখো। তো দেখো আজকের কিন্তু আমি কোনো রকম স্পিড দিইনি ভিডিওতে, যেহেতু ছোট ভিডিও তো সেই কারণে। আর এখন দেখো এখানে মানে রান্না করছি, আজকের হচ্ছে পোলাও। প্রথমেই কাজু বাদাম কিশমিশটাকে ভালো করে ঘিয়ের ওপর ভেজে নিলাম, তার সঙ্গে অবশ্যই তেজপাতা গরম মশলা দিয়েছিলাম। আর এখানে যে চালটাকে আমি ম্যাগনেট করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। অনেকে যে বিরিয়ানির চালগুলো পাওয়া যায় না, কি চাল বলে ওটাকে, তো ওই চালেও মানে পোলাও বানায়, কিন্তু আমার বর আবার এই গোবিন্দভোগ চালের মানে পোলাওটা বেশি পছন্দ করে। আর এটাকে বাসন্তী পোলাও সম্ভবত বলা হয়, যেটা মানে কি বলবো, ঠাকুরের ভোগের কাজে লাগে। আর আজকে যেহেতু আমার নিরামিষ, আর আজকে তো কালী পুজো, আমার তো নিরামিষ প্লাস তার সঙ্গে সোমবার, তো সেই কারণে আজকে ভাবলাম যে পোলাও আর আলুর দম বানাবো। আর এখানে দেখো জলটাকে দেখো এই কাপে করে আমি কিন্তু মেপে নিচ্ছি, কারণ পোলাও রান্না করতে গেলে জলের পরিমাপটা একদম মেপে মেপে নিতে হয়। যেহেতু এখানে আমি 4 কাপ, না সরি, হ্যাঁ 4 কাপের মতো চাল রয়েছে, তাই এখানে আমি কতটা জল নিলাম বলো তো, এখানে ওই 5-6 কাপের মতো জল নিয়েছি, বেশি জল নিইনি, যেহেতু এটা গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো সেই জন্য দেখো এখানে গামলিতে আমি জলটাকে মেপে মেপে বসিয়ে দিয়েছি গরম করতে। আর ওইদিকে চালটাকে কিন্তু আমি অনবরত নেড়ে যাচ্ছি যাতে লেগে না যায়। আর চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম জলটা আমি দিয়ে চাপা দিয়ে দেবো, মানে এটাকে হতে দেবো বলতে গেলে। তো এখন স্নান টান সারাও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে আর পোলাও আলুর দম সব কিছুই কমপ্লিট, কিন্তু তারপর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর আজকে দেখো গাছে কত ফুল হয়েছে, মানে এই জবা ফুলগুলো বেশ কিছুদিন ধরে ফুটছিল না। মায়ের এমনই ইচ্ছা যে আজকে দেখো আমার গাছে বড় বড় দুটো জবা ফুল ফুটেছে। আর গাছের না মানে যখন আমি ছিঁড়ছিলাম ফুল দুটোকে, আমার সত্যি কিন্তু খুব খারাপ লাগছিল ছিঁড়তে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এতদিন পর মানে দুটো জবা ফুল ফুটেছে এইরকম লাল লাল, তো ভাবলাম কি মাকে আজকের এই ফুল দিয়ে পুজো দেবো। আর আমার বাড়িতে কালী ঠাকুর বলতে কি বলতো, ওই ছোট একটা ফটো ফ্রেমের মধ্যে কালী ঠাকুর রয়েছে। আর এইখানে দেখো কত সাদা ফুলও আজকে ফুটেছে, মানে সাদা জবা। এই সিজনটাতে খুব জবা ফুল এখন সাদা জবাটা ফোটে জানো তো। আর কয়দিন পর একটু ঠান্ডা ঠান্ডা পড়লেই আর এই ফুলগুলো ফুটবে না, তখন এই গাছগুলোকে পুরো কেটে দিতে হবে। কেটে দিতে হবে বলতে মানে ডগাগুলো মানে ছেটে দেবো পরের বছর, যাতে পরের গরমে আবার ফুল ফোটে।
ফোটে। তো যাই হোক, এই যা ফুল ফুটেছে এটাতেই আমার শান্তি। কারোর বাড়িতে না গিয়ে ফুলের জন্য, বাজারে না গিয়ে একটু কষ্ট করে যদি গাছ এইরকম মানে টবের মধ্যে কয়েকটা গাছ লাগানো যায়, প্রায় গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল মানে যে কোনো কালেই 12 মাসই ফুল পাওয়া যায়। শুধু একটু বুদ্ধি খাটানোর দরকার যে গাছগুলোকে কিভাবে যত্ন করে রাখতে হয়। আর এতগুলো যে কথা বললাম বন্ধুরা, কিন্তু আমি একদমই আমার গাছের যত্ন করি না, যা করে আমার বর করে। আর এই যে দেখো এতগুলো ফুল হলো আমার ছাদের গাছ থেকেই। আর এখানে দেখো কতগুলো দোপাটি ফুলও রয়েছে। তো এই যে দেখো ঠাকুরের পুজো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে পুজো টুজো দিয়ে তারপর ভিডিওটা আবার শ্যুট করছি। আর এই যে দেখো ছোট্ট গোপোষণার কাজকে একটা নতুন জামা পরিয়েছি, গ্রিন কালারের জামা ওর ছিল না, তাই দীপাবলিতে ওকে আমি জামাটা গিফট করেছি। আর চলো, ঠাকুরের পুজো দেওয়া তো কমপ্লিট, এবার নিচে গিয়ে পেট পুজো করতে হবে, কারণ পেট তো আর মানে না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।